1 মাস পরেই জমি থেকে হলুদ ওঠানোর কথা। তবে কৃষকের অভিযোগ 1 বছর আগে হলুদ রোপণ করা হলেও নিম্নমানের বীজ হওয়ায় এখনো হলুদ আসেনি গাছে। নিম্নমানের এই বীজ দেওয়া হয়েছে কৃষি অফিস থেকে। আবার 3 থেকে 4 ফুট উচ্চতার অ্যাভোকাডো গাছ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র 8 ইঞ্চি উচ্চতার চারা, তাও আবার নিম্নমানের। কৃষকদের 4,000 টাকা প্রণোদনা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে 1,800 টাকা করে। টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের দেওয়া হয়েছে বীজ, চারা, সার ও নগদ টাকা। তবে কৃষকদের অভিযোগ, প্রকল্পের বরাদ্দের টাকা হাতিয়ে নিয়ে উচ্চমানের বীজ ও চারার জায়গায় দেওয়া হয়েছে নিম্নমানের বীজ ও চারা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। জমি লিজ নিয়ে ভালো ফলনের আশায় এসব নিম্নমানের বীজ ও চারা রোপণ করে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত উপজেলার 229 জন কৃষক। 1 মাস 1.5-2 মাস পরে উঠাবো, এখানে দেখছি যে একটা মানে নামেই নাই হলুদ। তাহলে আমি এই যে আমার লেবার কস্ট, আমার যে এখানে শ্রম বা একটা বছর যে আমি অপেক্ষায় আছি, তাহলে এই প্রতারণা। যেটা পাওয়ার কথা সেটা পাইনি। উন্নত সার এবং সার দেওয়ার কথা 40 কেজি, 45 কেজি, 50 কেজি সেখানে দিয়েছে আমাদের 25 কেজি। কৃষি অফিসের তথ্য মতে 2023-24 অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 5টি ক্যাটাগরিতে মোট বরাদ্দ দেওয়া হয় 63,10,000 টাকা। তবে বরাদ্দের অর্থ হাতিয়ে নিয়ে নিম্নমানের বীজ ও সার দিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরের উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান। এসব অনিয়মের বিরুদ্ধে জেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার বেশ কয়েকজন কৃষক। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তা দাবি করেন, বরাদ্দের সবকিছুই কৃষকদের মাঝে বণ্টন করা হয়েছে। আর কিছু কিছু বিষয়ে আন্তঃপরিচর্যার কথা আসছে, সেটা হচ্ছে দেখছে এক অর্থ বছরে সেটা নাই, আর এক অর্থ বছরে আছে। এই কারণে কৃষকদের ভিতরে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে যদি কেউ অফিসে আসে, আমাদের সাথে কথা বলে, আমরা সেটা যদি তাদেরকে বোঝাই, আমরা মনে করি যারা বুঝবে এবং অভিযোগটা আসলে থাকবে না তাদের। এদিকে অভিযোগের বিষয়ে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা কৃষি বিভাগ। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানালেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়। জেলা কৃষি অফিসারের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সে ভিত্তিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে আমরা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কার্যালয়ে প্রেরণ করব। অনিয়মের তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। শাহনাজ পারভীন, কালবেলা।